1997 সালের 25 সেপ্টেম্বর জর্ডানের রাজধানী আম্মানে হামাসের বৈদেশিক কার্যালয়ে ঢুকছেন এক তরুণ। হঠাৎই পেছন থেকে তার কানে বিশেষ এক বিষ স্প্রে করেন মোসাদের 2 এজেন্ট। ওই তরুণ ছিলেন হামাসের তৎকালীন রাজনৈতিক নেতা খালেদ মাশাল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা বুঝতে পারছিলেন না তাকে কোন ধরনের বিষ দেওয়া হয়েছে, এটার প্রতিষেধকই বা কি। আটক 2 মোসাদ এজেন্টের মাধ্যমে জর্ডান সরকার জানতে পারে এর প্রতিষেধক আছে শুধুই ইসরায়েলের কাছে। খালেদ মাশাল তখন জর্ডানের নাগরিক হওয়ায় ইসরায়েলকে চাপ দিয়ে প্রতিষেধক দিতে বাধ্য করেন জর্ডানের বাদশাহ হুসেইন। একই সাথে মুক্তি দিতে হয় হামাস প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন সহ বহু ফিলিস্তিনি বন্দীকে। এরপর পেরিয়ে গেছে 28 বছর, আবারও সেই সেপ্টেম্বর। এবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হামাস সদস্য সহ 6 জনের মৃত্যু হয়। তবে বেঁচে যান হামাসের নীতি নির্ধারণী কমিটির অন্যতম সদস্য খলিল আল হাইয়া এবং সাবেক রাজনৈতিক প্রধান খালেদ মাশাল। 2017 সালে হামাস থেকে অবসরে যান খালেদ। গেল 9 সেপ্টেম্বরের এই হামলা থেকে শুধু ফোন বন্ধ রাখার কারণে বেঁচে যান খালেদ মাশাল। আরও একাধিকবার তাকে মারতে চেয়েছে মোসাদ, তবে প্রতিবারই চরম ব্যর্থ হয়েছে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ এই গোয়েন্দা সংস্থা। দোহা ইসরায়েলের এই ব্যর্থ অভিযান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও বিব্রত করেছে। যদিও হোয়াইট হাউস শুরুতে বলেছিল হামলার বিষয়ে কাতারকে জানানো হয়েছিল, তবে ট্রাম্প সরাসরি অস্বীকার করে বলেন এই হামলার ব্যাপারে কিছুই জানতেন না তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এডিটর ইন চিফ ডেভিড হার্স্ট এই পরিস্থিতিকে দেখছেন পুরো অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা হিসেবে। কারণ ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসে এখন ভরসা রাখার জায়গা নেই। এছাড়া জায়নবাদী দেশটিকে স্বীকৃতি দিয়ে পূর্ণ সহযোগিতা চুক্তি আব্রাহাম অ্যাকর্ডও এখন রূপ নিয়েছে কল্পকথায়। ইসরায়েলের সাথে এখন পর্যন্ত এই চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। কিপ্রিয়া, স্টার নিউজ।